দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত যশোর খুলনা মহাসড়ক প্রধান 4টি বন্দর ও বাণিজ্য কেন্দ্রের পণ্য পরিবহনের মূল ধমনী এটি। প্রতিদিন শত শত কোটি টাকার পণ্য পরিবাহিত হলেও প্রায় 1 দশক ধরে সংস্কারের নামে থমকে আছে এই গুরুত্বপূর্ণ রুটটি। লাগাতার সংস্কার কাজে ক্ষুব্ধ স্থানীয় ও চালকরা। তারা চান অনতিবিলম্বে সম্পন্ন করা হোক সংস্কার কাজ। বিগত 7 থেকে 8 বছর যশোর খুলনা মহাসড়কের যে অবস্থা, 2 দিন পর পর রাস্তায় কিছুটা সংস্কার করে আবার যাতাই। এই মহাসড়কটা শুধু ভাঙে আর গড়ে, এর কোনো স্থায়ী আমরা সমাধান পাই না। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন, এটা স্থায়ী সমাধানের মাধ্যমে জনগণের এই দুর্ভোগ থেকে আমাদের মুক্তি দায় দেবে, এটা আমরা সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করি। আমরা চাই আমাদের এই রোডটা যেন স্থায়ী একটা সমাধান হয়। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, নোয়াপাড়া নদীবন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং ভোমরা স্থলবন্দরের সংযোগকারী অন্যতম ব্যস্ততম পথ যশোর খুলনা মহাসড়ক। এই পথে প্রতিদিন 24 ঘণ্টায় হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। তবে দীর্ঘ 9 বছর ধরে সংস্কারের নামে স্থবির হয়ে আছে সড়কটির প্রায় 38 কিলোমিটার অংশ। যে দ্রুত কাজ হওয়ার কথা, কিন্তু সেটা আরও লেট হয়ে যাচ্ছে। আর আমাদের গাড়ির ড্যামারেজ আর অতিরিক্ত। একটা পাতি যদি ভেঙে যায় তার দাম হলো 17,000 টাকা। তাহলে আমরা তো এইভাবে তোমরা গাড়ি চালিয়ে পারবো না। দীর্ঘদিন ধরে আমরা যে কষ্ট করতেছি, গাড়ি চালা শান্তি পাই না, চাকা বাসটা যায়, হ্যাঙ্গার ভেঙে যায়, অনেক ধরনের সমস্যা ভুগতেছি আমরা। আমাদের গাড়ির যদি মনে করেন যে আপনার টায়ার কিনা হয় 2-4 মাস পরে এমনি মোড়া খেয়ে যায়। আগে কিনতাম 7,000 টাকা, এখন টায়ার কিনে 15,000 টাকা জোড়া। যারা কন্ট্রাক্ট পায় এরা মনে করেন ধীর গতিতে কাজ করে, এরা খেয়ে ফেলে, টাকা খেয়ে ফেলে। মানে উপর মহল থেকে শুরু করে মনে করেন খাতে খাতে লাস্টে সে রাস্তার কিছু হয় না। সরকার 2017 সালে সড়কটির সম্প্রসারণ ও পুনর্নির্মাণের বড় প্রকল্প হাতে নেয়। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে কাজ শেষ হলেও স্বস্তি মেলেনি। হস্তান্তরের মাত্র কয়েক মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থান ভেঙে রূপ নেয় বড় বড় খানাখন্দে। এরপর থেকে টানা 9 বছর ধরে চলছে জোড়াতালির সংস্কার কাজ, যার শেষ কোথায় তা জানা নেই কারো। মহাসড়কের এই দুরবস্থার চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের এই দুর্ভোগে দিশেহারা স্থানীয়রা অতি দ্রুত মানসম্মত উপায়ে কাজ শেষ করার দাবি জানিয়েছেন। যশোর খুলনা মহাসড়ক দিয়ে মংলা সমুদ্র বন্দর এবং নোয়াপাড়া সমুদ্র বন্দরের মালামাল সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। তবে সড়কটির স্থায়ী সমাধান কবে হবে সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে 2017 সাল থেকে এই সড়ক সংস্কারে 2টি প্রকল্পের মধ্যে 487 কোটি 33,37,000 টাকা ব্যয় হয়েছে। এছাড়া আরও 2টি প্রকল্পের অধীনে 67 কোটি 19,66,000 টাকার কাজ চলমান রয়েছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।